আসসালামু আলাইকুম। বাংলা মোশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইফেক্ট প্যানেলস। লাস্ট টিউটোরিয়ালে যে কাজটি দেখছিলাম কিভাবে এডিটিং শুরু করব। এডিটিং শুরু করার পরে আমরা সাথে সাথে ইফেক্ট কন্ট্রোলস প্যানেলটি দেখব, কারণ এডিটিং এর ভিতরে আমাদের ভিডিও, স্টিল ইমেজ, তারপর অডিও, এগুলোতে আবার বিভিন্ন রকমের ইফেক্ট ইউজ করতে হয়। ইফেক্টগুলো কন্ট্রোলস করার জন্য এবং বিভিন্ন ধরনের মোশন করা হয় ফুটেজ কিংবা স্টিল ইমেজের ভিতরে। এগুলোকে কন্ট্রোল করার জন্য ইফেক্ট কন্ট্রোলস প্যানেলসে আসতে হবে। যেমন এই যে ভিডিওটা, এই ভিডিওটার যদি আমি কোনো পরিবর্তন করি, মোশন করি কিংবা এটাতে যদি আমি কোনো ধরনের ইফেক্ট ইউজ করি, তাহলে সেটার পরিবর্তন, ইফেক্টের পরিবর্তন বা মোশন করার জন্য আমাদের ইফেক্ট কন্ট্রোলস প্যানেল, এই প্যানেলটিতে আসতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে যেটি করব, আমরা তো এখানে লাস্ট টিউটোরিয়ালে কিছু স্টিল ইমেজ নিয়ে আসছিলাম। এই যে বিভিন্ন রকমের স্টিল ইমেজ, এখান থেকে যে কোনো একটা স্টিল ইমেজ আমরা এখানে টাইমলাইনে নিয়ে আসবো। ওকে, আমরা যেটা করছিলাম, এখানে বেশ কিছু ফুটেজ মিউজিকের উপরে বসাইছিলাম। ওকে, এই ফুটেজগুলো এখন যদি চিন্তা করি আমরা এখানে একটা স্টিল ইমেজ বসাবো, তাহলে সেটাও কিভাবে বসাবো? এই যে স্টিল ইমেজ টান দিয়ে আমরা সিকোয়েন্সের ভিতরে নিয়ে আসলাম, এটি একটি স্টিল ইমেজ। ওকে, এখন এরকমের আমরা যখন মোবাইল দিয়ে কিংবা ক্যামেরা দিয়ে স্টিল ইমেজ নেই, মানে ছবি তুলি, তখন যেটা করি, অনেক সময় হরিজন্টাল পিকচার তুলি, অনেক সময় ভার্টিক্যাল পিকচার তোলা হয়। এরকমের যদি ভার্টিক্যাল হয়ে থাকে, আমরা যেটি করবো, এরকমের যদি কখনো ইমেজ আসে, তাহলে আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। যেমন এই ইমেজটাতেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এটাকে আমরা, এই ইমেজটাকে উপরের লেয়ারে দিলাম। আমাদের যে ভিডিও লেয়ার, আমরা কাজ করতেছিলাম ভিডিও অন এই লেয়ারে। এখন এই যে আমাদের স্টিল ইমেজটাকে আমরা ভিডিও 2 তে নিয়ে আসলাম। একই ইমেজ, এটাকে কপি করে একটা জিনিস খেয়াল করি, আমি যদি এই ইমেজটাতে কিবোর্ড থেকে ওয়াল্টার চেপে ধরে এই ইমেজটাতে আবার টান দেই, তাহলে এটা আরেকটা ডাবল বের হবে। ওকে, এভাবে না পারলে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, সামনে মাউস নিয়ে আসি, আগে টাইম পয়েন্টার নিয়ে আসি, কন্ট্রোল ভি দেই, তাহলে ইমেজটা এখানে চলে আসবে। এটাকে টান দিয়ে এটার নিচে, একই ইমেজ নিচে বসাইলাম। তার আগে যেটা করবো, এটাকে একটু বড় করে নেব। বড় করার জন্য যেমন এই ইমেজটাকে আমরা বড় করবো, কোথা থেকে করবো? আমরা লাস্ট টিউটোরিয়ালে যেটা দেখছিলাম যে ইমেজের উপরে রাইট মাউস দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করে তারপর বড় করবো। আসলে এটা প্রফেশনাল না, এটা ম্যানুয়াল না, এটা আমরা এমনি শর্টকাটে করার জন্য এটা দেখছিলাম। এখন যেটা করবো, এটাকে বড় করার জন্য ইমেজটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইফেক্ট কন্ট্রোলস প্যানেল এখানে আসতে হবে, তারপর মোশনে যেতে হবে। মোশন থেকে এটাকে কি করে বড় করব, মানে স্কেল করব। তাহলে এই যে স্কেলে ক্লিক করব, স্কেলের সামনে যে 100% দেওয়া আছে, এটাকে আমরা বাড়াবো, জুম করে দিলাম জাস্ট। তারপর এই যে পজিশন, উপরের নিচে ডানে বামে পজিশন চেঞ্জ করা যায়, এটাকে একটু উপরের দিকে উঠে দিলাম, মানুষের ফেসকে আমরা রাখতে চাই না। তারপর যেটা করব, এই যে ইমেজটাকে আমরা একটা ইফেক্ট দিয়ে গ্লো করে দেবো। সেজন্য যেটি করতে হবে, গ্লো ইফেক্ট দিতে হবে। আমাদের যে ইফেক্ট প্যানেল, এই যে ইফেক্ট লেখা, এটা যদি খুঁজে না পাই, তাহলে উইন্ডোতে ক্লিক করব, উইন্ডোতে এই যে ইফেক্টে ক্লিক করলাম, এই যে ইফেক্ট প্যানেল চলে আসছে। এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট, অনেকগুলো এখানে ইফেক্টের ভিডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, অনেকগুলো অপশন আছে। এখানে আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট যেটা, এটাতে ক্লিক করব। এখান থেকে ব্লার থেকে আমরা যে ইফেক্টটি ইউজ করবো সেটি হচ্ছে গৌসিয়ান ব্লার। এটাকে টান দিয়ে আমি এই যে আমার ইমেজের উপরে নিয়ে আসবো, ছেড়ে দিলাম। দেখেন, এটার উপরে যে গৌসিয়ান ব্লারটা দিলাম, যে ইফেক্টটা, এটার উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই যে ইফেক্ট কন্ট্রোলস প্যানেল, এটার নিচে এই যে গৌসিয়ান ব্লার, এটা চলে আসছে। এবং এইটার যে অপশন, এই যে ব্লারনেস 0 দেওয়া আছে, এটাকে যদি আমি বাড়াইয়া এটাকে গ্লো করে দিলাম। এরপর ইমেজটাকে টান দিয়ে নিচে নিয়ে আসলাম। তার মানে আমরা তো এতটুকু বুঝতে পারছি যে ইফেক্ট কন্ট্রোলস প্যানেল হচ্ছে, আমরা যদি কোনো এক নাম্বার ইফেক্ট কন্ট্রোলস প্যানেলস এর কাজ হচ্ছে, আমরা এই যে স্কেল দিয়ে বড় করলাম ইফেক্ট কন্ট্রোলস থেকে, পজিশন চেঞ্জ করে দিলাম ইফেক্ট কন্ট্রোলস থেকে, আবার একটা ইফেক্ট ইউজ করলাম, এটার যে পরিবর্তনটা, এটা এই যে ব্লারনেস বাড়াইলাম, এটাও ইফেক্ট কন্ট্রোলস থেকে। ওকে, তাহলে বুঝতে পারলাম যে ইফেক্ট কন্ট্রোলস থেকে বিভিন্ন রকমের আমরা যে বিভিন্ন পরিবর্তন করবো, একটা ইমেজের হোক বা একটা ভিডিওর হোক, সেটা ইফেক্টের মাধ্যমে হোক কিংবা মোশনের মাধ্যমে হোক, সেটা আমরা ইফেক্ট কন্ট্রোলস যে প্যানেল, ওই প্যানেল থেকে করবো।
ওকে। এবার এই যে ইমেজটা আমরা যদি কোনো ছোটোখাটো অ্যানিমেশন করতে চাই এডিটিং এর ভিতরে, সেক্ষেত্রে আমরা এটা প্রিমিয়ার থেকে সম্ভব। এই যে ইফেক্ট কন্ট্রোলস থেকে যেমন এই ইমেজটাকে আমরা একটু ছোট করব, উপরে হলো ছবিটা, নিচে এই যে লেয়ারটা এটাকে আমরা গ্রো করে দিচ্ছি, জুম করে গ্রো করে দিচ্ছি। তাহলে উপরের এটা আমাদের ইমেজটা, এটাও লেয়ারটা একটু বড় করে নেই। এই যে ভিডিও টুল পাশে যে তীর চিহ্নের মতন আইকনটা ছিল, এটাতে ক্লিক করার সাথে সাথে লেয়ারটা একটু বড় হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট করা মানে এইটার ইফেক্ট কন্ট্রোলসে এখন এইটার অপশন শো করবে। আর এটা সিলেক্ট করলে এটার অপশন দেখেন চেঞ্জ হচ্ছে। এখানে যে আমরা পরিবর্তন করছিলাম এই চেঞ্জ হচ্ছে। এটা সিলেক্ট করার পরে নিচেরটা, উপরেরটায় ক্লিক করার সাথে সাথে আবার এখানে 3টা অপশন চলে আসছে। তার মানে উপরেরটার ভিতরে আমরা এখনো কোনো কাজ করি নাই। এখন যেটা করবো, ইফেক্ট কন্ট্রোলস থেকে এটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করার জন্য আমাদের মোশনে যেতে হবে। এই যে এটাতে ক্লিক করলাম, মোশনের আইকনটিতে এখান থেকে স্কেল মানে ছোট করার জন্য আমাদের স্কেল কমাতে হবে। স্কেল কমাইলাম, 87% করে দিলাম। এখন এইটাকে যদি আমরা একটু অ্যানিমেশন করতে চাই, জাস্ট আমরা যদি ভিতর থেকে এই যে বাইরে থেকে ভিতরে আসবে, তারপর আবার ভিতর থেকে এই পাশে বাইরে চলে যাবে, এরকমের কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে, ইফেক্ট কন্ট্রোলস প্যানেলেই আসতে হবে। আবার ইমেজটা সিলেক্ট করলাম, এই যে উপরের ইমেজটা, এই ইমেজের শুরুতে আসলাম। শুরুতে এসে আমরা যেটি করব, তার মানে আমি যদি এটাকে বাইরে নিয়ে আসি, মানে বাইরে থেকে ভিতরে ঢুকবে, তার মানে পজিশন চেঞ্জ হবে। তাহলে আমাদের পজিশনে কাজ করতে হবে। এই যে পজিশন দেখেন, পজিশনের 2টা অপশন আছে, একটা হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এরকমের পজিশন চেঞ্জ করা, আরেকটা হচ্ছে ডান থেকে বামে, বাম থেকে ডানে, এরকমের পজিশন চেঞ্জ করা। ওকে, তাহলে এই যে প্রথম যে সংখ্যাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডানে বামে পজিশন চেঞ্জ করা। তাহলে এটাকে যদি আমি কমাই, তাহলে ইমেজটা বাইরের দিকে চলে যাবে। ইমেজটা বাইরের দিকে চলে গেল। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা এইখানে আমি যদি পজিশনে একটা ক্লিক করি, পজিশনের এই পাশে দেখেন একটা বৃত্তের মতন এই যে আইকনটা, এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা পয়েন্ট অ্যাড হচ্ছে। দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একেবারে এই ইমেজের শুরুতে এই পয়েন্টটা অ্যাড হয়েছে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ইফেক্ট কন্ট্রোলস প্যানেলটা, এটার এই যে জায়গাটা, এই জায়গাটা, এটাকেও আমরা টাইমলাইন বলতে পারি। ইফেক্ট কন্ট্রোলস প্যানেলের ভিতরে এটা টাইমলাইন। এইটার ভিতর থেকে এই যে এটা ক্লিক করা থাকলে এরকমের এটা হাইড হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি যে এটা কোথায় চলে গেল, খুঁজে পাই না। এটা হচ্ছে এই যে এখন দেখেন এইখানে এই যে আইকনটা একটু হাইট হয়ে আছে, তার মানে এটা হাইট হয়ে গেছে। এটার সাথে যদি এটার উপরে যখন মাউস দিলাম, দেখেন শো হাইট টাইমলাইন ভিউ, এই টাইমলাইনটাকে আনার জন্য এটার উপরে ক্লিক করলে এই যে টাইমলাইনটা এখন চলে আসছে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো একেবারে শুরুতে আছি ইমেজের, কতটুকু সময় নিয়ে আমি ইমেজটা ভিতরে ঢুকাবো। আমি মোটামুটি 15 থেকে 20 ফ্রেম, এক ফ্রেম এক ফ্রেম সামনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে কিবোর্ডের যে 4টা অ্যারো চিহ্ন আছে, লেফট রাইট আপ ডাউন, আমি রাইট যে অ্যারো চিহ্নটা, এটাতে একটা একটা করে ক্লিক করব, এক ফ্রেম সামনে যাবে। ওকে, এভাবে 15টা 20টা ফ্রেম আমি সামনে যাব। তারপর এই যে দেখেন এই জায়গাটা, এখন এইখানে যে পয়েন্টটা নিচ্ছি, এখন এইটাকে চেঞ্জ করলে, পজিশনের এই জায়গাটা চেঞ্জ করলে, এখন যদি পজিশন বাড়াই তাহলে আস্তে আস্তে ইমেজটা ভিতরের দিকে ঢুকবে। এটা ঢুকার যতটুকু সংখ্যা নিলে সেন্টার পয়েন্টে ইমেজটা চলে আসে, ততটুকু নিলে অটোমেটিক এই যে আরেকটা দেখেন এখানে আরেকটা পয়েন্ট চলে আসছে। এটা হচ্ছে এই জায়গাটাতে যে রাখলাম এই পজিশনের আইকন, এই পয়েন্টটা। ওকে, এখন শুরু থেকে পেলে দেই, ইমেজটা আসলো। ইমেজটা যে আসলো, আসার পরে কতটুকু সময় থাকবে, এটা আমার নিজের একটু চিন্তা করে রাখতে হবে। আমি প্লে দিয়ে দেখবো, আমার কাছে যতক্ষণ মনে হয় যে এতটুকু সময় রাখলে ভালো হবে, ততটুকু সময় রাখবো। ওকে, ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়াইলাম, ইমেজটাও একটু বাড়াইলাম। ওকে, এরপরে ইমেজটাকে আমি আবার সিলেক্ট করলাম। আমি সাধারণত যেটা রাখি, এরকমের ইমেজ যখন রাখি 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, অতিরিক্ত হলে 10 সেকেন্ড এরকমের রাখি। তাহলে আমি এখানে যত এতটুকু রাখবো আর কি, 8-9 সেকেন্ডের মতন। তারপর এই যে পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দিলে এই পয়েন্টটা কপি হবে। কপি হলে এখন যদি কন্ট্রোল ভি দেই, টাইম পয়েন্টার যেটা, এই যে টাইম পয়েন্টার, আমি এ পর্যন্ত টাইম পয়েন্টার এই যে এখান থেকে এই জায়গাটা সিলেক্ট থাকতে হবে, নাহলে হবে না। এই পর্যন্ত এই কন্ট্রোল ভি দিলাম, এই পয়েন্টটাই এখানে চলে আসছে, মানে এই থেকে এই পর্যন্ত এতটুকু সময় ইমেজটা এখানে থাকবে।
ওকে, তারপর আবার এখান থেকে বাইরে বের হয়ে যাবে, এজন্য আমরা কতটুকু সময় নেবো? আমি 20 ফ্রেম নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা ফ্রেম নিলাম। এখন আমি এই ইমেজটাকে বের করে দেবো, যদি সংখ্যাটা, এই যে পজিশনের সংখ্যাটা এখান থেকে বাড়াই, একেবারে বের করা পর্যন্ত বাড়াবো, বের হয়ে গেছে। ওকে, এরপর এই যে বাড়তি জায়গাটুকু, এটাকে আমরা কেটে ফেলবো। এটা সিলেক্ট করে কন্ট্রোল কে দিলাম, কন্ট্রোল কে দেওয়ার সাথে সাথে কাটে নাই, নিচেরটা কাটছে কন্ট্রোল জেড, কারণ হচ্ছে আমার নিচের লেয়ারটা সিলেক্ট করে যে ভিডিও অন টিক দেওয়া, এটা টিকটা উঠিয়ে দেই, তারপর এটা টিকটা দিয়ে দেই, তারপর এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল কে দেই, এটা কাটছে, এতটুকু ফেলে দেব। এবার নিচের টিকটাও, এই সিলেক্টটাও দিয়ে দেই, এটাও সিলেক্ট করি, কন্ট্রোল কে দেই, এটাও ফেলে দেব। ওকে, এরপরে দুইটাকে ফেলে দেই। ওকে, এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস প্যানেলস এর কাজ। ওকে, এরপরে আরো আসি, ইফেক্ট কন্ট্রোলস প্যানেলসে কি আছে এটা একটু দেখি। এভাবে একটা ইমেজ আমরা ইফেক্ট কন্ট্রোলস প্যানেল থেকে অ্যানিমেশন করতে পারবো। আমরা এখান থেকে এই যে আরেকটা যে বিষয় দেখলাম, যদি কোনো ইফেক্ট আমরা ইউজ করি, সেটা ইমেজের ক্ষেত্রে হোক কিংবা ভিডিওর ক্ষেত্রে হোক, এই যে নিচের লেয়ারে নিচের যে ইমেজটা আমরা গ্লো করে দিলাম, এটাতে যে ইফেক্টটা গুশিয়ান ব্লার, এখান থেকে ইফেক্টটি ইউজ করলাম, ইফেক্টটাকে বাড়াইলাম কমাইলাম, গ্লোটা বাড়াই দিলাম, এটাও হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস প্যানেল থেকে। এবং আমরা যদি ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে এই ভিডিও ফুটেজটার উপরে আসি, এটাতে যদি কোনো ইফেক্ট দেওয়ার হয়, যেমন ধরে নেই যে আমরা এটার ভিতরে যদি আমাদের কোনো কালার কারেকশন করার দরকার হয়, সেক্ষেত্রে এই ইমেজটা সিলেক্ট করে এই ইফেক্টের ভিতরে আসবো, ভিডিও ইফেক্ট, এই ব্লার ইফেক্টটা, এটার আইকনটা বন্ধ করে দিই, নিচি এই যে কালার কারেকশন ইফেক্ট প্যানেল, এটাতে আসি। প্রথম ইফেক্টটা ইউজ করি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, অথবা আমি এখান থেকে কালার যে ব্যালেন্স, এই ইফেক্টটা, এটা টান দিয়ে নিয়ে এই ফুটেজের উপরে ছেড়ে দিলাম। এবার এই ফুটেজটা সিলেক্ট করে আমি যদি ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে আসি, এই যে কালার ব্যালেন্স ইফেক্টটা ইফেক্ট কন্ট্রোলস প্যানেলসে চলে আসছে। এখন যদি এখান থেকে আমি এই যে রেড, গ্রিন, ব্লু, আবার রেড, এগুলোকে যদি চেঞ্জ করি, তাহলে এই ফুটেজের ভিতর থেকে কালার চেঞ্জ হবে। যেমন প্রথমটাই রেড ব্যালেন্স, এটাতে যদি আমি একটু বাড়াই, দেখুন রেডিশটা বাড়তেছে আর লালটা বাড়তেছে। আবার যদি গ্রিনটা বাড়াই, গ্রিন বাড়তেছে। এভাবে এতটা বাড়াবো না, অল্প অল্প করে বাড়াবো, যদি আমার ফুটেজের পরিবর্তনটা দরকার হয়, যদি ফুটেজের কালার কারেকশন দরকার হয়, এভাবে বাড়াইয়ে কমাইয়া আমরা ফুটেজের কালার পরিবর্তন করে নিতে পারবো। জাস্ট আমি শুধু ইফেক্ট কন্ট্রোলস প্যানেলটা দেখানোর জন্য ইফেক্টটা দেখাইলাম। এখানে কিন্তু কোনো ধরনের ওই রকমের বড় কোনো কালার কারেকশন আমরা করিনি, শুধু ইফেক্ট কন্ট্রোলস প্যানেলের পরিস্থিতিটা দেওয়ার জন্য আমরা ইফেক্টটা এখানে ইউজ করলাম। ওকে, ইফেক্ট কন্ট্রোলস প্যানেল আরও যে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা অন্য কোনো ইমেজ এখানে নিয়ে আসি, আমি একটু আবার মিডিয়া প্যানেলে আসলাম, অন্য একটি ইমেজ এখানে নিয়ে আসলাম। দেখেন, এবার একটু একটা একটা করে দেখি যে এই ইমেজটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমাদের এই যে এটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলস প্যানেল থেকে মোশনে আসতে হবে, তাহলে স্কেল বড় করে দাও। বড় করার পর মাথাটা উপরের দিকে উঠে উঠে গেছে। এখন যদি একটু নিচের দিকে নামাইতে চাই, তাহলে নিচের দিকে নামানো মানে পজিশন চেঞ্জ করা। তাহলে এই যে নিচের দিকে এই যে দ্বিতীয় সংখ্যাটা, এটা দিয়ে উপরে নিচে নামানো, এটা যদি বাড়াই তাহলে এটা একটু নিচের দিকে নামতেছে। বুঝতে পারছি? পজিশন চেঞ্জ করার জন্য এবং ছোট বড় করার জন্য আমাদের ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে আসতে হবে। তাহলে স্কেল দিয়ে ছোট বড় করব, পজিশন দিয়ে আমরা এদিক সেদিক মুভমেন্ট করাবো। তারপর আছে রোটেশন, যদি কোনো সময় দরকার হয় যে আমরা এই ইমেজটাকে রোটেট করব, সেক্ষেত্রে এরকমের হতে পারে যে এখানে 180 যদি আমি দিই, 180 ডিগ্রি, এরকমের উল্টো অনেক সময় ইমেজ আনার পরে কিংবা ভিডিও আনার পরে এরকম উল্টা থাকে, যে নাকি যখন আমরা হরিজন্টালি ভার্টিক্যালি ছবিটা নেই, মোবাইল থেকে হোক ক্যামেরা থেকে হোক, ক্যামেরা যদি উল্টা থাকে তখন টাইম লাইনে যখন এরকম নিয়ে আসবো তখন এরকম উল্টা থাকতে পারে, তখন আমাদের এরকমের এই যে রোটেশন থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরানো আছে। এখন যদি আমি এটাকে 0 করে দিই, রোটেশন 0 করে দিলাম, দেখেন উল্টো হয়ে গেছে। তা আমাদের যদি ছবিটাই উল্টা থাকতো, তাহলে আমি 0-তে উল্টো থাকতো, তাহলে আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাইতাম তাহলে আবার ঠিক হয়ে যেত। ওকে, তাহলে রোটেশনও আমাদের এই যে এটা ঘুরালে এভাবে ঘুরবে,
রোটেশন থেকে বাড়ালে কমালে এভাবে ঘুরবে, কন্ট্রোল জেড দিয়ে। এটা হচ্ছে রোটেশন, মানে একটা ইমেজ হোক ভিডিও হোক সেটাকে যদি রোটেট করার দরকার হয় তাহলেও ইফেক্ট কন্ট্রোলস প্যানেল থেকে রোটেট করবো। অ্যাঙ্কর পয়েন্টটাও হচ্ছে ঠিক পজিশন চেঞ্জ করার জন্য একটা ইমেজ হোক ভিডিও হোক এটার একটা পয়েন্ট থাকে, মানে এটাকে যদি আমরা মুভমেন্ট করি কোন অংশটা ধরে মুভমেন্ট করব, ঠিক এই ধরনের অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা পয়েন্ট আছে সাধারণত, এই পয়েন্টটা এটাতে যদি ক্লিক করি, এই যে এটার পয়েন্টটা, এইটা হচ্ছে যে মাঝখানের যে পয়েন্টটা এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এইটাকে আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। ওকে, এই যে এবার ইমেজ চেঞ্জ হচ্ছে দেখেন, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ হচ্ছে না। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় রাখবো, এটা হচ্ছে এটা, যে এই অ্যাঙ্কর পয়েন্ট রেখে আমরা যদি এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট রেখে তারপর মুভমেন্ট করাতে চাই, একটু খেয়াল করেন যখন মাঝখানে আসে তখন যদি আমরা রোটেট করি তাহলে এই জায়গাটাকে ফলো করে, এই পয়েন্টটাকে ফলো করে রোটেট হচ্ছে। এবার যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করি, এটাকে এই যে সাইডে নিয়ে আসি, একটু উপরে নিয়ে আসি, কর্নারের দিকে নিয়ে আসি, এবার যদি রোটেট করি তাহলে এই কর্নারটা ফলো করে রোটেট হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। আশা করি অ্যাঙ্কর পয়েন্টটাও বুঝতে পারছেন। ওকে, নিচে আছে অপাসিটি। অপাসিটি দেখেন, এখানে অপাসিটিতে এই যে টিকটা, এই টিকটা সাধারণত দেওয়া থাকে, আমরা যদি অপাসিটি কখনো চেঞ্জ করি এই টিকটা উঠিয়ে দেবো আগে। ওকে, টিকটা উঠিয়ে দিছি। এখন অপাসিটি আছে 100%, মানে ক্লিয়ার ইমেজটা দেখা যাচ্ছে। সেটা ইমেজের ক্ষেত্রে হতে পারে, ভিডিওর ক্ষেত্রে হতে পারে, যে 100%ই অপাসিটি থাকবে। কিন্তু যদি এমন অপাসিটি কমাই তাহলে দেখেন এটা অপাসিটি আস্তে আস্তে কমতেছে। আমি একেবারে জিরো করে যেতে পারবো, পুরো ব্ল্যাকে যেতে পারবো। ওকে, যদি অপাসিটি কোনো কারণে কমানো বাড়ানোর দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে অপাসিটি বাড়াবো কমাবো। ওকে, এটাকে 100% করে দিই। তাহলে আশা করি আজকের বিষয়টি ছিল এতটুকু, যে আমরা ইফেক্ট কন্ট্রোলস প্যানেলে কি ধরনের কাজ করতে পারি, এটা কি কাজে লাগে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যে ইফেক্ট কন্ট্রোলস প্যানেল কিভাবে আমরা কন্ট্রোল করব এবং কিভাবে এটাকে কাজে লাগাবো, কোন কোন জায়গায় ইফেক্ট কন্ট্রোলস প্যানেল কাজে লাগে। এই বিষয়টি ছিল আজকের টিউটোরিয়াল, এবং পাশাপাশি আমরা যেটা দেখলাম, আমরা একটা স্টিল ইমেজ এনে ইমেজটাকে কিভাবে স্লাইড করে এডিটিং এর ভিতরে কাজে লাগাবো। এই যে এখানে একটা দেখলাম। নেক্সট টিউটোরিয়ালে যেটা থাকবে, আমরা এইভাবে আরো কিছু ইমেজ অ্যানিমেশন করে দেখবো, যে কিভাবে অ্যানিমেশন করে এভাবে বেশ কিছু ইমেজ বসানো যায় এডিটিং এর ভিতরে। বাংলা মোশনের সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।